আজকে আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের কোষে দেখি 4 অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একের দাগে কি বলেছে, নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি। আর দুয়ের দাগে কি বলেছে, নিচের প্রতিটি রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখি। তাহলে এখানে আমরা কি করব, হিন্দু আরবিক সংখ্যাকে রোমান সংখ্যায় লিখব আর এখানে রোমান সংখ্যাকে আমরা হিন্দু আরবিক সংখ্যায় লিখব। তাহলে এগুলো লেখার জন্য তোমাদের কিছু নিয়ম জানতে হবে, ঠিক আছে? সেই নিয়মগুলো তোমাদের আগের দুটো পেজে দেওয়া আছে। আমি আগের ভিডিওতে সেই নিয়মগুলো তোমাদের সম্পূর্ণভাবে আলোচনা করেছি এবং 1 থেকে 100 পর্যন্ত তোমাদের কিভাবে রোমান সংখ্যায় লিখবে সেটা দেখিয়ে দিয়েছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নিও, ঠিক আছে? তবুও আমি এখানে একটু সুন্দরভাবে বুঝিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে একের দাগে দেখো কি বলেছে, নিচের প্রতিটি সংখ্যা রোমান সংখ্যায় লিখি। তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলোকে কিসে লিখব, রোমান সংখ্যায় লিখব। তাহলে রোমান সংখ্যায় লেখার জন্য আমাদের কি করতে হয়, 7টি মূল চিহ্ন আমাদের জানতে হবে। তোমরা সবাই জানো, তবু আমি একবার এখানে বলে দিচ্ছি, একবার শুনে নাও। আই সমান কত 1, ভি সমান কত 5, এক্স সমান 10, এল সমান 50, সি সমান 100, ডি সমান 500, এম সমান 1000। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো এতে আমাদের কত দেওয়া আছে, 7 দেওয়া আছে। তাহলে 7কে আমরা লিখবো কিভাবে, তাহলে আমাদের আই সমান কত 1, ভি সমান কত 5। তাহলে আমাদের 7 তো নেই, তাহলে আমরা এখানে 5-এর সঙ্গে 2 যোগ করলে কত হয়, 7 হয়। তাহলে আমাদের ভি সমান 5 হয়। তাহলে আমরা এখানে ভি লিখলাম। তাহলে ভি মানে কত 5। তাহলে এখানে 7 আছে, তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে 7 হয়, 2 যোগ করলে। তাহলে আই সমান কত 1। তাহলে এখানে আমরা আই দিয়ে দুটো ব্যবহার করি তাহলে কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। তাহলে পরস্পর যদি আমরা চিহ্নগুলো ব্যবহার করি তাহলে সেগুলোকে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে আই দুটো ব্যবহার করেছি তাহলে কত হয় 2 আর ভি 5, তাহলে 5 2 7। এবারে দেখো এখানে কত আছে, 9 আছে। তাহলে 9কে আমরা কিভাবে লিখবো, তাহলে ভি সমান কত 5 আর আই সমান কত 1। তাহলে এখানে আমরা যদি 5-এর পরে 4টি আই ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে, তাহলে 5 4 কত 9 হয়ে যাবে। কিন্তু আমরা সেটা লিখতে পারবো না, কারণ হচ্ছে কি আমরা কোনো চিহ্ন 3 বারের বেশি আমরা ব্যবহার করতে পারি না। তাহলে এখানে আমরা 9টাকে লিখবো কিভাবে, 9 কার থেকে কম, 10 থেকে 1 কম। তাহলে আমাদের কি মূল চিহ্ন কি ছিল, x ছিল। x সমান কত 10। তাহলে 10 থেকে কত 1 কম 9। তাহলে আমরা কি লিখবো, এখানে x লিখবো। তাহলে 1 কম 1 মানে কত ব্যবহার করব, আমরা এখানে আই ব্যবহার করব। তাহলে আইটা কোন সাইডে ব্যবহার করব, আমরা যদি বাম সাইডে ব্যবহার করি তাহলে কি হয়, সেটা x থেকে 1 বিয়োগ হবে, অর্থাৎ 10 থেকে 1 বিয়োগ হবে। তাহলে 10 থেকে 1 বিয়োগ হলে কত হয়, 9 হয়। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি। তাহলে 9 সমান কি লিখবো, আই এক্স লিখবো। এবার এখানে কত আছে দেখো, 14 আছে। তাহলে 14কে আমরা কিভাবে লিখতে পারি, 10 যুক্ত কত লিখতে পারি, 4। তাহলে এখানে 10 সমান কত এক্স, তাহলে এক্স লিখলাম। তাহলে এখানে পরপর তো আমরা কি 3টি আই ব্যবহার করতে পারি না, 4-এর বেশি 3-এর বেশি ব্যবহার করতে পারি না। তাহলে আমরা এখানে 4টি আই ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা কিভাবে ব্যবহার করব, তাহলে 4 আছে, তাহলে 5 থেকে 1 কম 4। তাহলে আমরা এখানে কি লিখবো, ভি লিখবো। তাহলে ভি থেকে 1 কম হবে, তাহলে আইটা কোথায় লিখবো, আমরা এই মাঝ বরাবর লিখবো। তাহলে এখানে কি হবে, এক্স আই ভি। তাহলে আমাদের কত হয়ে যাবে, এক্স সমান 10, তাহলে আই ভি সমান কত 4। তাহলে 10 4 কত 14। আর এখানে আমি আরেকটি নিয়ম বলে দিচ্ছি দেখো। তাহলে এখানে দেখো আইটা কোথায় বসেছে, এক্স এবং ভি এর মাঝখানে বসেছে। তাহলে এক্স সমান কত 10, ভি সমান কত 5। তাহলে এখানে আইটা কি হবে, এক্স এর সঙ্গে কিন্তু যোগ হবে না, এটা কি হবে, এর পরবর্তী যে আমাদের কি থাকবে, বড় চিহ্নটি থাকবে, সেখান থেকে কি হবে 1 বিয়োগ হবে। তাহলে 5 থেকে 1 বিয়োগ হলে কত হয়, 4 হয়। আর এখানে কত আছে, এক্স সমান 10, তাহলে 10 4 কত 14। তাহলে আমাদের এখানে 14 সমান কি লিখবো, এক্স আই ভি লিখবো। এরপরে কত দেওয়া আছে দেখো 25। তাহলে 25কে আমরা কি লিখতে পারি, তাহলে 10 যুক্ত 10 কত 20, 20 যুক্ত 5 কত 25। তাহলে এখানে 10 মানে কত এক্স। তাহলে এখানে আমরা পরপর দুটো এক্স ব্যবহার করব। তাহলে 10 10 কত হবে, 20 হয়ে যাবে। তাহলে এখানে কত আছে, 5 আছে। তাহলে 5কে আমরা কি দিয়ে প্রকাশ করি, ভি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে আমরা ভি লিখবো। তাহলে কি হচ্ছে, ডবল এক্স ভি হচ্ছে। এবার কত আছে 36 আছে। তাহলে কত, 3টি 10-এর যোগফল। তাহলে এখানে আমরা কি লিখবো, 3টি কত লিখবো, এক্স লিখবো। তাহলে আমাদের 30 হয়ে যাবে। তাহলে এখানে 6 আছে, 6কে আমরা কি লিখবো, তাহলে এখানে কি ভি মানে কত 5। তাহলে ভি সমান লিখলাম।
তাহলে এখানে 1 যোগ করতে হবে, তাহলে এখানে আমরা কি লিখবো আই। তাহলে ভি সমান আমরা কি ভিআই সমান আমরা 6 জানি, তাহলে এখানে আমরা কি লিখবো 3টি এক্স এর পরে ভিআই লিখবো, তাহলে আমাদের কত হয়ে যাবে 36 হয়ে যাবে। এবারে দেখো 54, আর 54কে আমরা কি লিখতে পারি 50 যুক্ত কি লিখতে পারি 4 লিখতে পারি। তাহলে 50কে আমরা কি চিহ্ন দিয়ে ব্যবহার করি এল চিহ্ন দিয়ে ব্যবহার করি, তাহলে এখানে আমরা কি লিখবো এল। তাহলে এখানে কত 4, তাহলে 4কে আমরা কি ব্যবহার করি আইভি ব্যবহার করি, এখানে 4 লিখছিলাম আইভি, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব আইভি। তাহলে কি হচ্ছে এল আই ভি সমান কত হচ্ছে আমাদের 54। এবারে দেখো কত আছে 65 আছে, তাহলে এখানে এল সমান কত 50, তাহলে 50 এর সঙ্গে 10 যোগ করলে কত হবে 60 হবে, আর 60 এর সঙ্গে আমরা 5 যোগ করলে কত হবে 65 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো এল লিখবো, তাহলে এল এর সঙ্গে কি যোগ করব তাহলে 10 যোগ করব, তাহলে 10 যোগ করা মানে কি যোগ করা এক্স যোগ করা, তাহলে যোগ করছি, তাহলে আমরা এক্সটা কোন সাইডে লিখবো ডান সাইডে লিখবো, ডান সাইডে লিখলে কি হয় যোগ হয়, তাহলে এল এক্স। এখানে কত আছে 5 আছে, তাহলে আমরা 5 সমান কত লিখবো ভি লিখবো, তাহলে আমাদের কি হচ্ছে এল এক্স ভি। এবার কত আছে দেখো 89, তাহলে 89কে আমরা কি লিখবো তাহলে এল সমান কত 50, তাহলে এখানে আমরা যদি 3টি এক্স ব্যবহার করি তাহলে কত হয়ে যাবে 3টি এক্স এর যোগফল 30, তাহলে 50 আর 30 কত 80, আর এখানে 9 আছে, তাহলে আমরা আই এক্স লিখতে পারবো, তাহলে কি লিখবো এল ট্রিপল এক্স, তাহলে কি হয়ে যাবে 80। 9কে আমরা কি লিখি আই এক্স লিখি, যে 9 লিখেছিলাম, তাহলে কি লিখবো আই এক্স। এবার দেখো 90কে আমরা কি লিখবো তাহলে এখানে এল সমান কত 50, এখানে 3টি এক্স দিয়েছিল তাহলে 80 হয়েছিল, তাহলে এখানে আমরা যদি 4টি এক্স ব্যবহার করি তাহলে কত হয়ে যাবে 90 হয়ে যাবে, কিন্তু আমরা পরপর 3টির বেশি কি চিহ্ন ব্যবহার করতে পারি না, ঠিক আছে, একই চিহ্ন পরপর 3বারের বেশি ব্যবহার করতে পারি না, তাহলে এখানে 4বার হয়ে যাবে, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি না। তাহলে এখানে আমরা কি করব 100 থেকে বিয়োগ করব, তাহলে 100কে আমরা কি দিয়ে প্রকাশ করি সি দিয়ে প্রকাশ করি, তাহলে সি লিখলাম। তাহলে বিয়োগ করব কত 10 বিয়োগ করব, তাহলে 10 মানে কত এক্স, তাহলে এক্স বিয়োগ করব, তাহলে আমাদের এক্সটা কোথায় বসাতে হবে বাম সাইডে বসাতে হবে, তাহলে কি লিখবো এক্স সি লিখবো। এরপরে দেখো কত আছে 98 আছে, তাহলে 98কে আমরা কি লিখবো তাহলে 90 সমান কি লিখলাম এক্স সি লিখলাম, তাহলে এখানে এক্স সি দিয়ে লিখলাম। তাহলে 8 আছে, তাহলে আমরা কি লিখবো ভি 3টি আই, তাহলে এক্স সি মানে কত 90, আর ভি 3টি আই মানে কত হয়ে গেল 8 হয়ে গেল, তাহলে আমাদের কত হয়ে গেল 98 হয়ে গেল। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, তাহলে এতে কি বলেছে দেখো আই এক্স লেখা আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো তাহলে এক্স সমান কত 10, তাহলে বাম সাইডে কি আছে আই লেখা আছে, তাহলে আই সমান কত 1, তাহলে বাম সাইডে থাকলে কি হয় বিয়োগ হয়, তাহলে 10 থেকে 1 বিয়োগ হলে কত হবে 9 হবে, তাহলে এখানে আমরা 9 লিখবো। এখানে ভির পরে কি আছে 3টি আই আছে, তাই এটাকে আমরা কি লিখবো ভি মানে কত 5, আর 3টি আই তাহলে কি হবে 1 1 করে 3বার যোগ হবে, তাহলে কত হবে 5 আর 3 কত 8, তাহলে আমরা এখানে 8 লিখবো। তাহলে এখানে কত লিখবো তাহলে ভি মানে 5, আর দুটো আই আছে, তাহলে কি 5 যুক্ত 2 তাহলে কত হবে 7 হবে, তাহলে এখানে আমরা 7 লিখবো। এবার দেখো আই ভি আছে, তাহলে এখানে ভি সমান কত 5, আই সমান কত 1, তাহলে আমাদের বাম সাইডে থাকলে কি হয় বিয়োগ হয়, তাহলে আমরা 5 থেকে 1 বিয়োগ হলে কত হবে 4 হবে, তাহলে এখানে আমরা 4 লিখবো। আর এখানে ভি আই আছে, দেখো এখানে আমাদের ডান সাইডে থাকলে কি হয় যোগ হয়, তাহলে এখানে আমরা 5 এর সঙ্গে 1 যোগ করব, তাহলে কত হবে 6 হবে, তাহলে এখানে 6 লিখবো। এরপরে দেখো কত দেওয়া আছে 3টি কি দেওয়া আছে এক্স দেওয়া আছে, তাহলে একটি এক্স মান কত 10, 3টি এক্স তাহলে কি হবে 3টি 10-এর যোগফল, তাহলে কত হবে 10 3 30, তাহলে এখানে আমরা কি লিখবো 30 লিখবো। এরপর এখানে দেখো তাহলে 3টি এক্স আছে, তাহলে আমাদের কত হচ্ছে 30 হচ্ছে, আই এক্স আছে, আই এক্স মানে কত 9, তাহলে আমাদের কত হবে 30 আর 9 তাহলে 39। এখানে দেখো এক্স এল আছে, এল সমান কত 50, তার আগে কি আছে এক্স আছে বাম সাইডে, তাহলে আমাদের এখানে 50 থেকে 10 কি হবে বিয়োগ হবে, 50 থেকে 10 বিয়োগ হলে কত হবে 40 হবে, তাহলে এখানে আমরা 40 লিখবো। এখানে কি আছে দেখো এক্স এল মানে কি এখানে ব্যবহার করছিলাম 40 বলছিলাম, তাহলে এখানে কি আছে আই এক্স মানে কত 9, তাহলে 40 আর 9 কত হবে 49, তাহলে এখানে আমরা কি লিখবো 49 লিখবো। এরপরে দেখো এক্স এল মানে কত 40, আর এখানে 1 আছে, তাহলে 40 আর 1 কত 41, তাহলে এখানে আমরা 41 লিখবো। এরপরে দেখো সিতে দেখো এল ভি আছে, এল সমান কত 50, ভি সমান কত 5, তাহলে 50 আর 5 যোগ করলে কত হবে 55, তাহলে 55 লিখলাম। এবার এখানে কি আছে এল আই এক্স, এল সমান 50, আই এক্স মানে কত 9, তাহলে 50 আর 9 যোগ করলে কত হয় 59, তাহলে এখানে 59 লিখবো। এবার এখানে দেখো এল
কি আছে, এক্স আছে, তাহলে কোন সাইডে আছে, ডান সাইডে আছে, তাহলে ডান সাইডে থাকলে কি হয়, যোগ হয়। তাহলে এখানে 50 আর 10 যোগ করলে কত হবে, 60 হবে। তাহলে এখানে আমরা 60 লিখবো, 60 লিখবো। এরপরে দেখো এক্স সি, তাহলে এখানে সি আছে, সি এর আগে কি আছে, এক্স আছে বাম দিকে, সি সমান কত 100, এক্স সমান কত 10, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 90 হয়। তাহলে এখানে আমরা 90 লিখবো। তাহলে এখানে এক্স সি সমান কত 90, এখানে লিখলাম। তাহলে এখানে ভি আছে মানে কত 5 আছে, তাহলে কত হবে 90 আর 5 90 কত হবে 5 হবে। এরপরে দেখো তাহলে এখানে দুটি এক্স আছে, তারপরে কি আছে ভিআই আছে, তাহলে দুটো এক্স মানে কত 10 10 20, আর ভিআই মানে কত 6, তাহলে আমরা এখানে কি লিখবো 26, 20 আর 6 26। এবারে দেখো এখানে এক্স আই আছে, তাহলে এক্স মানে 10 আর আই সমান কত 1, তাহলে কি ডান সাইডে আছে, তাহলে একটা যোগ হবে, তাহলে কত হবে আমাদের 11 হবে, তাহলে এখানে 11 লিখবো। এখানে দেখো 3টি এক্স ভিআই, 3টি এক্স মানে কত 30, আর ভিআই মানে কত 6, তাহলে 30 আর 6 যোগ করলে কত হবে 36 হবে। এবারে কত দেওয়া আছে দেখো এক্স এল ভি আছে, তাহলে এক্স এল মানে কি 40, এল মানে কত 50, এক্স কি বাম দিকে আছে, তাহলে 50 থেকে 10 কম কত হবে 40, আর এখানে 5 আছে ভি আছে, তাহলে কত 5, তাহলে 40 আর 5 কত 45, তাহলে এখানে 45। এরপরে দেখো এল দুটো এক্স ভি আছে, এল সমান 50, দুটো এক্স মানে কত 10 10 20, তাহলে 50 আর 20 কত 70, 70 আর এখানে 5 আছে ভি আছে মানে কত 5 আছে, 70 5 কত 75, তাহলে এখানে আমরা কি লিখব 25। তাহলে এখানে 3 দাগের অঙ্ক দেখো কি বলেছে, কোনটি ঠিক খুঁজি। তাহলে এখানে আমাদের দেখো 40 লেখা আছে, 40 লেখা আছে, তাহলে 40 কে আমরা রোমান সংখ্যায় কোনটি লিখবো, এক্সএল লিখবো না 4টি এক্স লিখবো, তাহলে যেটা ঠিক হবে সেখানে আমরা কি দেবো, ঠিক চিহ্ন দেব। তাহলে এখানে দেখো এক্স মানে কত 10, এখানে 4টি এক্স আছে, তাহলে 10 4 কত 40, কিন্তু আমরা কি পরপর একটি চিহ্ন 3 বারের বেশি ব্যবহার করতে পারি, 3 বারের বেশি ব্যবহার করতে পারি না, তাহলে এটা আমাদের একেবারেই হবে না, ঠিক আছে। তাহলে এখানে কি আছে এক্স এল আছে, তাহলে এল সমান কত 50, তাহলে এখানে বাম দিকে কি আছে এক্স আছে, তাহলে 50 থেকে 10 বিয়োগ হবে, তাহলে 50 থেকে 10 বিয়োগ হলে কত 40 হয়, তাহলে আমাদের কোনটি ঠিক হবে, এটা ঠিক হবে। এবারে দেখো এখানে কি আছে 49 আছে 49, তাহলে দেখো এল সমান কত 50, আই সমান কত 1, তাহলে 50 থেকে কি হবে 1 বিয়োগ হবে, তাহলে 50 থেকে 1 বিয়োগ হলে কত 49 হয়, তাহলে এখানে আমাদের 49 হচ্ছে। আর এখানে দেখো এক্স এল সমান কত হয় 40 হয়, এল মানে কত 50, তাহলে 50 থেকে এক্স বিয়োগ করলে কত হয় আমাদের 40 হয়, আর এখানে আই এক্স আছে, তাই 40 আর 9 কত 49, তাহলে এখানেও 49 হচ্ছে, এখানেও 49 হচ্ছে, তাহলে এখানে আমাদের কোনটি হবে, আমাদের এটি ঠিক হবে, এটি হবে না কেন, তাহলে এখানে আইটা কি করছে আমরা দেখো এল থেকে বিয়োগ করছি, তাহলে আমাদের নিয়মে কি ছিল, আই শুধুমাত্র আমরা কি করতে পারি ভি এবং এক্স থেকে বিয়োগ করতে পারি, অন্য কোনো চিহ্ন থেকে আমরা বিয়োগ করতে পারি না, তাহলে এটা আমাদের হবে না, ঠিক আছে। তাহলে আমাদের কোনটি হবে এক্স এল আই এক্স। এবার এখানে কত আছে দেখো 90 আছে, তাহলে এল 4টি এক্স আছে, তাহলে এখানে পরপর একই চিহ্ন কি 4 বার ব্যবহার করেছে, তাহলে আমাদের এটা হবে না, আমাদের কোনটি হবে, এইটি হবে। সি সমান কত 100, তাহলে 100 থেকে আমরা এক্স বিয়োগ করব 10 বিয়োগ করবো, এক্স মানে কত 10 বিয়োগ করবো, তাহলে 100 থেকে 10 বিয়োগ করলে 90 হয়, তাহলে আমাদের কোনটি ঠিক হবে, এক্স সিটা ঠিক হবে। এবার 4 দাগে দেখো এখানে কি বলেছে, লেস দেন ইকুয়াল গ্রেটার দেন চিহ্ন বসায়, তাহলে এখানে আমাদের এই ছকে কি লিখতে হবে, এই 3টি চিহ্নের মধ্যে যেটা বসবে সেটা আমাদের বসাতে হবে। তাহলে এখানে দেখো 5 লেখা আছে, এখানে কি লেখা আছে আই ভি লেখা আছে, তাহলে আই ভি সমান কত 4 হয়, আই ভি সমান কত 4, তাহলে আমাদের কি 5 বড় 4 এর তুলনায়, তাহলে এখানে আমরা কি চিহ্ন ব্যবহার করবো, গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করব, তাহলে কি লিখবো 5 গ্রেটার দেন কি আই ভি অর্থাৎ 4। এখানে আমাদের কি হবে দেখো 14 লেখা আছে, তাহলে এটা কি এক্স সমান কত 10, আর আই ভি সমান কত 4, তার 10 আর 4 কত 14, তাহলে এটা আমাদের কি একই হচ্ছে, তাহলে এখানে আমরা ইকুয়াল চিহ্ন ব্যবহার করব। এরপরে কি আছে দেখো এক্স এক্স সমান কত 10, আই এক্স সমান কত 9, তাহলে 10 আর 9 যোগ করলে কত হবে 19, তাহলে এখানে 19 হচ্ছে। এটা কত হচ্ছে দেখো এক্স এক্স আছে, তাহলে কত হবে 20 হচ্ছে, আর এখানে 1 আছে আই আছে মানে কত 1, তাহলে 20 আর 1 কত 21, তাহলে আমাদের 21 বড়, তাহলে এখানে আমরা কি চিহ্ন ব্যবহার করব, লেস দেন চিহ্ন ব্যবহার করব। এবার এখানে কি আছে দেখো এল দুটো এক্স, তাহলে এল মানে কত 50, আর দুটো এক্স মানে কত 10 10 20, তাহলে 50 আর 20 কত 70, আর এখানে কত এ ভি আই আছে, তাহলে কত 6 আছে, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 76 হচ্ছে। আর এখানে কত হচ্ছে দেখো এল দুটো এক্স, তাহলে কত 50 20 70,
আইভি, আইভি মানে কত 4, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 74। তাহলে কোনটি বড়? 76টা বড় আর 74টা কি ছোট, তাহলে এখানে আমরা গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।